আজকে বড় দিন, বড় মজা এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় শহরও কিংবা জেলা যে সমস্ত দর্শনীয় স্থান সেখানে সকাল থেকেই কিন্তু মানুষের ভিড়, একটা উৎসবের আমেজ গোটা রাজ্য জুড়ে। তবে শুধু রাজ্য বললে হয়তো বলাটা ভুল হবে, গোটা দেশ এবং গোটা বিশ্ব। ব্রিটেন থেকে বাংলা, কেক, ক্যারেল, পেয়ার, মাসে, বন্দনা, দেশে দেশে কোচবিহার, কলকাতা থেকে কাকদ্বীপ, পিকনিক, হইচই, হুল্লোড়ে মহাধুম। আর কলকাতার ক্রিসমাস বর্ষবরণের আগেই কিন্তু মহাধুম। গতকাল থেকে আমরা দেখছি ক্রিসমাস ইভ থেকে সেই ভিড়ের ছবি এবং উৎসবের উষ্ণতা শীতের দিনেও। পার্ক স্ট্রিট, বোবারা, ক্যাথিড্রাল চার্চে বিশেষ প্রার্থনা, উপচে পড়া ভিড়। চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়ার বিভিন্ন জায়গার ছবি, ভিড়। কি প্ল্যান রয়েছে বাঙালির যারা এই মুহূর্তে দর্শনীয় স্থানগুলোতে পৌঁছে গিয়েছেন, রীতিমতন উৎসবের মেজাজ, সেখান থেকে সেই ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। সরাসরি কথা বলে নেব দুই প্রতিনিধি, অয়ন ঘোষাল এবং আহেলি আমাদের সঙ্গে এই মুহূর্তে থাকবে। আমাদের সঙ্গে অয়ন রয়েছে এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এবং আহেলি রয়েছে নিকো পার্কে। আহেলি বোধহয় টয় ট্রেনে চলবে, টয় ট্রেনে চলতে থাকুক। আমি একটুখানি তার আগে চট করে ভিক্টোরিয়ায় চলে যাই। অয়ন রয়েছে আমাদের সঙ্গে। ভিক্টোরিয়া মেমোরিয়াল এমন একটা জায়গা যেখানে কিন্তু শীতের এই সময়টা, বিশেষ করে বড়দিন, সূর্য মাথার উপর রয়েছে কিন্তু শীতের একটা আমেজও রয়েছে, যদিও খানিকটা গরম লাগছিল মানুষজনের গতকাল আমরা দেখছিলাম। তো আজকে এই মুহূর্তের ছবিটা একটুখানি জানতে চাইবো ভিক্টোরিয়ার সামনে থেকে। না, বড়দের যদি গরম লাগেও তাহলে বাড়ির কচি কাচাদের আবদারে বাড়িতে বড়দেরও কি থাকার উপায় থাকে? বোধহয় থাকে না। এবং ঠিক সেই কারণে একটা মাস গ্যাদারিং বা গণজমায়েত এই মুহূর্তে ভিক্টোরিয়া চত্বরে আমরা দেখতে পাচ্ছি। নানা বয়সী মানুষ শহরের নানা প্রান্ত থেকে, এমনকি দূর দূরান্তের জেলা থেকেও এই মুহূর্তে চলে এসছেন ভিক্টোরিয়া প্রাঙ্গণে। গোটা প্রাঙ্গণটা একটা মেলার চেহারা নিয়েছে। প্রচুর প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষ, যেদিকে তাকানো যায় সেদিকে মানুষ। এবং তার সঙ্গে যেন মেলার মতোই অনেক স্টল বসে গিয়েছে, দোকান বসে গিয়েছে। সেখানে সমস্ত বিক্রেতারা তারা তাদের যে পসরা সেগুলোকে তারা ফেরি করছেন। এবং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা রীতিমতো উৎসবের চেহারা। বছরের এই শেষ কয়েকটা দিন, সারা বছরের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি এগুলোকে ভুলে আনন্দে মেতে ওঠার দিনে এই গোটা সপ্তাহটা, অর্থাৎ গতকাল রবিবার ক্রিসমাস ইভ থেকে যেটা শুরু হয়েছে একেবারে 1 জানুয়ারি পর্যন্ত বোধহয় গোটা শহরের এই সমস্ত পপুলার যে ডেস্টিনেশনসগুলো রয়েছে সেগুলোতে একই রকম চেহারা থাকবে। আমি একটু ভিড়ের মধ্যেই ঘুরতে ঘুরতে আরও কিছু কালারফুল ছবি দেখাই। অর্থাৎ যারা এই মুহূর্তে এখনও বাড়ি থেকে বেরোননি, হয়তো মনস্থ করছেন বেরোবেন, কোথায় যাবেন এখনও ঠিকভাবে প্ল্যান করতে পারছেন না, তাদেরকে যে ছবিগুলো না দেখালেই নয়। সেটা হচ্ছে ভিক্টোরিয়া চত্বরে আগাগোড়া একদম গেটের ঠিক মুখে পরপর দোকান বসে গিয়েছে। নানা রকম দোকান, মনোহারি সামগ্রীর দোকান। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেলফি স্টিক বিক্রি হচ্ছে এবং সেখানে বাবলস ছাড়া হচ্ছে। সব মিলিয়ে একদম আদর্শ পরিবেশ। বড় দিন 25শে ডিসেম্বর সোমবার। হয়তো একটু উষ্ণতা বেড়েছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রাই সামান্য করে বেড়ে আবার আগের থেকে কিছুটা নিয়ন্ত্রিত পর্যায়ে এসছে এবং মানুষকে আর ঘরে আটকে রাখা যায়নি। ভিক্টোরিয়ার বাইরে এই অবস্থা, ভেতরে আরও বড় জায়গা, সেখানে ঠাসা ভিড়। এবং আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভিক্টোরিয়া চত্বরের ভেতরের নিরাপত্তা এই মুহূর্তে সিআইএসএফ এর হাতে, অতএব ভেতরের নিরাপত্তা তারা সুনিশ্চিত করছেন। আমরা সিআইএসএফ জওয়ানকে দেখছি, তারা মোতায়েন রয়েছেন ভেতরে। এবং বাইরের নিরাপত্তা এখানে নিশ্চিত করার জন্য ময়দান থানার পুলিশ তারাও কিন্তু এই গোটা ভিক্টোরিয়া চত্বরকে কার্যত নিরাপত্তার জালে মুড়ে ফেলেছে, যাতে এত মানুষের সমাগম। একদমই সেই ছবি, ভিক্টোরিয়ার এই ছবি দেখতে দেখতে অয়ন সঙ্গে থাকো। আমরা একবার নিকো পার্কে আহেলির কাছেও যাই। আহেলি, টয় ট্রেন ইতিমধ্যেই চলতে শুরু করে দিয়েছে। আহেলি, একেবারেই নীলাঞ্জনা সেই ছবি আমি দেখাচ্ছি। আমার মুখটা দেখে যদি মনে হচ্ছে আমি একটু ভয় পাচ্ছি। আমি আগেই বলেছিলাম যে আমি নিকো পার্কে যখন রয়েছে তখন তো রাইডসে চড়তেই হবে, আর নিকো পার্কে এসে টয় ট্রেনে না উঠলে তাহলে কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায়। আর বড়দিন তো সবার, আমার বড়দিনটাই আমি অসম্পূর্ণ রাখি কেন? তাই জন্যই আমি উঠে পড়েছি, এখন রয়েছি টয় ট্রেনে। আমার সঙ্গে এক গাদা কচি কাঁচা রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। আর এই যে নিকো পার্কের টয় ট্রেনের রাইডটা, সেটা কিন্তু গোটা নিকো পার্কটাকে একটা পাক মেরে আসে। সেটা করতে মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম লাগে। বেশ একটা, যদি নিকো পার্কে আপনারা কেউ ঘুরতে আসেন, মানে আমাদের যারা দর্শকরা এই মুহূর্তে রয়েছে তাদের কিন্তু টয় ট্রেনটা একদম মাস্ট। এখান থেকে পুরো নিকো পার্কটা দেখা যায়। যেমন ক্যামেরা পার্সন কমলকে অনুরোধ করবো একটু আশেপাশের ছবিটা দেখানোর জন্য, তাহলে দেখতে পাবে যে কত মানুষ এখানে এসেছে এবং তারা এই যে নিকো পার্কে এত রকম ভেরিয়াস রাইড রয়েছে তারা সেগুলো এনজয় করছে। আমি একটু ওদের সঙ্গে কথা বলে নিই, আমার সঙ্গে যারা রয়েছে। আমি একটু তোমার
সঙ্গে কথা বলি, একটু উঠে দাঁড়াতে হবে। দেখি একটু আমি ধরে আছি তোমায়, চলো 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 চলো। তুমি কোথা থেকে এসেছো? রাজপুর থেকে। কেমন লাগছে টয় ট্রেনে উঠে? ভালো। ভালো, একটু ভয় পাচ্ছে ও উঠে দাঁড়াতে আর কি, আমার নিজেরই ভয় লাগছে, তো ওদের তো একটু ভয় লাগবেই। আমি তোমার সঙ্গে কথা বলি, তুই কোথা থেকে এসেছো? গাজল, মালদা। মালদা মালদা থেকে। আচ্ছা, নিকো পার্কে কি এই প্রথম? না, এর আগেও এসেছি। নিকো পার্কে সব থেকে বেস্ট কি লাগে? ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক। ওয়াটার পার্কে যাবে না? না, আজকে যাওয়ার প্ল্যান নেই, এটার পর সায়েন্স সিটি যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা, মানে শুধুমাত্র নীলাঞ্জনা সৌমাদিত্য যে শুধু নিকো পার্কে এসেই যে আজকের ঘোরাটা শেষ হবে তা তো নয়, যেহেতু বড় দিন, অনেক বড় দিন, সুতরাং বড় বড় প্ল্যান তো রাখতে হবে। তাই নিকো পার্ক ঘুরে কিন্তু ও যাবে সোজা সায়েন্স সিটি। এরকম আর কার কি প্ল্যান হচ্ছে? তোমার কি প্ল্যান রয়েছে? ওদিকে তাকাও। আমার প্ল্যান হচ্ছে ইকো পার্ক থেকে ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছা। ওয়াটার পার্কে যাওয়ার ইচ্ছা। সব থেকে বেশি ভালো কি লাগে? ইকো পার্ক। আচ্ছা, তো সেই জায়গাগুলো কলকাতায় যেহেতু প্রচুর এরকম অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, তার জন্যই কিন্তু আস্তে আস্তে এখানে যারা রয়েছে আমার সঙ্গে বিশেষ করে, তাদের কিন্তু শুধু নিকো পার্কেই প্ল্যান শেষ হচ্ছে না। একটু আশেপাশের ছবিটা আমি দেখাবো। এই যে এত সুন্দর করে পার্কটা সাজানো, এবং যখন নিকো পার্কের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তারাও বলছিলেন যে এবারে আরো সুন্দর করে তারা পার্কটা সাজিয়েছে। এবং আমরা যেটা দেখেছিলাম যে নিকো পার্কে যেমন আরো যে রাইডসগুলো রয়েছে সেগুলোকে আরো আপডেট করা হয়েছে, মডিফাই করা হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি যে নিকো পার্কটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য কিছু স্পেশাল রাইড, বাচ্চাদের জন্য রাইড এরকম থাকে। এবারে কিন্তু এমন অনেক কিছু রাইডস রয়েছে যেগুলো বাচ্চারা বড়দের সঙ্গে, অর্থাৎ তাদের প্যারেন্টসদের সঙ্গে এনজয় করতে পারবে। সুতরাং এরকম একাধিক, এই দিকে ছবিটা যদি একবার তুমি দেখো, যদি আমার সেই ছবি দেখতে দেখতে আইনি তুমি সম্ভব আমাদের সঙ্গে থাকো। নিকো পার্ক কর্তৃপক্ষ কি জানিয়েছে, তাদের কি ঠিক পরিকল্পনা তারা করেছে এবার বড়দিনে, শুনি। নিকো পার্ক থেকে সবাইকে গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস। আমি সবাইকে জানাতে চাই যে এই বছর পার্কের আমরা নতুনভাবে পার্কটাকে সাজিয়েছি এবং রিমডেল করেছি রাইডসের। সন্ধেবেলার দিকে আমরা এইবার স্টেজ প্রোগ্রামে জঙ্গল থিম করে প্রোগ্রাম অর্গানাইজ করেছি। জঙ্গল থিম কেন আমাদের ম্যাসকট শেরু লিভস ফ্রম জঙ্গল, এবং ও নিজের ছোট বন্ধুদের নিয়ে একটা প্রোগ্রাম করছে, স্টেজ প্রোগ্রাম করছে, তার সাথে আমাদের ট্রাইবাল ডান্স হচ্ছে। এবং আমরা সোসাইটিকে, কমিউনিটিকে মেসেজ দিচ্ছি, লেট দ্য জঙ্গল লিভ, লেট দ্য অ্যানিমালস লিভ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।